চা বসানো হয়ে গেছে, তো এখানে আমার চিনি দিচ্ছি, ছোট্ট চামচ তো তাই ওই হিসাব মতো 1 চামচই বলতে পারো, 2 ভাগে দিই আর কি। তো চাটা খেয়ে কাজে লেগে পড়বো। বাবা মাকে চা দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। দীপক দাদা তো চা খেয়েই যায় ওরা। তাতান এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। নমস্কার বন্ধুরা, তোমাদের গুইং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তাতান এখনও ঘুমোচ্ছে। তো আজকে আমি শালগমের একটা নতুন রেসিপি রান্না তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অবশ্যই দেখো। আর জামা কাপড় মেলে দিয়েছি, চলো নিচে যাই, প্রচণ্ড রোদ। আমি আগে মশলাটা করে নিচ্ছি। এখানে 1 চামচ গোটা ধনে নিলাম, এখানে 1 চামচ গোটা সাদা জিরে নিলাম, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এই যে আদা এইটুখানি, আর এই কটা লঙ্কা তোমরা তোমাদের মতো দেবে, আর নিচ্ছি এই কটা রসুন। এবার এটাকে একটা পেস্ট করে নেব। চলো, এখানে চিংড়ি মাছ আছে, এখানে আলু ভাপিয়ে রেখেছি, এখানে শালগম আছে, শালগমটা খুবই কচি, এখানে মটরশুঁটি আছে আর পেঁয়াজ কুচি আছে। তো এখানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নেবো। তো এই শালগমটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। শালগমটা ভাপাতে হয়নি, কেন বলো তো? শালগমটা খুবই কচি, যদি পাকা হতো তাহলে আমাকে ভাপিয়ে নিতে হতো। তো ফ্রিজে ছিল শালগম, অসুবিধা আমার হয়নি, খুবই একদম কচি আর কি। তো এবার চলো, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। তেল আমি সবসময় অল্প তেলেই রান্না করি, এর আগেও তোমাদেরকে বলেছি, আমার অল্প তেলে খেতেই বেশি ভালো লাগে, বেশি তেল দিয়ে রান্না আমার একদম পছন্দ হয় না, তাই যতটা পারি তেল কম দিয়ে রান্না করি আমি। তো এইখানে বাবা আজকে মাছগুলো সাইজগুলো খুবই ছোট পেয়েছে, বড় পাইনি, তাই জন্য এই সাইজের মাছ এনেছে। তো ঠিক আছে, এখানে তোমার 300 গ্রাম মাছ আছে, এই দিয়েই আমার রান্না হয়ে যাবে। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিই, হাতটা মুছে হাতটা ধুয়ে নিয়েছি, তো জল পড়লে ব্যাস ফটফট করে ফাটবে। তাই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি সামান্য তেল দিচ্ছি, 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শালগম আলুটাকে ভেজে নেবো, আগে শালগমটা দেবো। কড়াই কিন্তু এরকম চিংড়ি মাছ ভাজলে এরকমই হয়, তারপর যেই তরকারিটা হয়ে যাবে কড়াইয়ের তলাটা একদম পরিষ্কারই থাকে, এরকম লেগে থাকে না। চিংড়ি মাছ যেহেতু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তো ভাজা হয়, তো এবার তখন সাথে না চিংড়ি মাছের জলও বের হয়, এই জন্য কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যায়, কিন্তু তাতে পড়ে না কোনো কিছু। এবার আলুটা দিয়ে দিচ্ছি, এটাকে এবার আমি ভাজবো ভালো করে, একসাথেই ভাজবো। কড়াই দেখবে আস্তে আস্তে পরিষ্কারও হয়ে যাবে কিন্তু। আর একটা কথা, শালগম যদি কচি হয়, শালগমের গা দিয়ে কিন্তু একটু হলেও জল বের হবেই, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওটা ভালো নরম থাকে আর কি। তো এটা এর হোক, ততক্ষণে আমি ওদিকে অন্য কাজগুলো সারি। তো এই দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে, দাঁড়াও, তাতান যা করছে না বাড়ির মধ্যে একেবারে। তো এটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে পেঁয়াজ দেবো। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু আমি ভেজেছি। মটরশুঁটি দেবো, পেঁয়াজ দেবো। তো এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর কটা দিলে ভালো হয়, হ্যাঁ ব্যাস, আর না দিলেও চলবে। এবার এটাকে ভালো করে ভাজবো আমি। পেঁয়াজ দেবো, হলুদ নুন যেরকম আর কি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাই দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এটা হোক, ততক্ষণে তোকে লেবু করে দিই, দাঁড়া। তো এই দেখো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ আর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালো করেই এই কষাতে হবে, রান্না কিন্তু কষানোর উপর তার টেস্ট নির্ভর করে, তাই জন্য আমি এটাকে খুব ভালো করে কষাবো। কষানো কমপ্লিট হলে একটু গরম জল দেবো, 5 মিনিট ফোটাবো, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার কিন্তু শালগম রান্না রেডি। একটুখানি টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে এটা। উপর দিয়ে ধনেপাতা দিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি মটরশুঁটি গাজর দিয়ে ভাজা করেছি, শিম দিয়ে, এখানে ডাল আছে, আর এখানে কালকের মটন আর 2 পিস মাছ আছে, তো এটা জাল দিয়ে রেখেছি। তো এই যে দুপুরের লাঞ্চ, এখানে ভাজাটা রয়েছে, এখানে শালগম রয়েছে, আর 1 পিস মাছ নিয়েছি। তো এটা খেয়ে নিই, ওদিকে টিভি দেখছি।
4 তারিখ আমাদের বিবাহবার্ষিক, তো সেই উপলক্ষে মা এইবারে আমাকে এই সোয়েটার নাইটিটা দিয়েছে, আর দীপাকে একটা প্যান্ট দিয়েছে, দাদাকে একটা প্যান্ট দিয়েছে, আর তাতানের জন্য একটা এই যে এই মোজাটা দিয়েছে তাতানকে। তো এখন লিকার চা আর এই দুটো বিস্কুট নিয়ে এসেছি। তো আজকে দুধ চা সন্ধেবেলা একবার খেয়েছি, তো এখন আরেকবার চা খেতে ইচ্ছা করলো, তাই জন্য এই লিকার চাই নিয়ে এসেছি। তো ওদিকে তাতানো দাদুর সাথে খেয়েছে, তার মধ্যে আর কি চাটা খাই। কাপে খেতে কিন্তু দারুণ লাগে, এই কাপটা এত ভালো লাগে। তোমার ব্যাপারটা কি? তুমি এর উপর উঠেছো, নামতে পারছো না নিচে? তুমি নিচে নেমে আসো। এটা নেই, চলে গেছে হাওয়া, তোমার জন্য এটা হাওয়া। আসো আসো নিচে নামো। শাড়িটা কত? কত দাম কত? 800 টাকা? 100? বাবা, এত কম দামে শাড়ি পাওয়া যায়? আচ্ছা নামো, নিচে নামো। তুমি নিচে নামো না, আমি চলে যাবো, আমি চেয়ারে গিয়ে বসছি তাহলে। তুমি দাঁড়িয়ে থাকো, আমি চললাম, টাটা বাই বাই। তাহলে নামো। তুমি নামবে না তো? আমি তাহলে চলে যাবো। ওই আমি চলে যাচ্ছি তাহলে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কি হলো, নামবে না নাকি? কোনো কত না, তুমি নামো। নামো না। আচ্ছা তুমি নামো বাবা, নামো। ও দাদা, নামুন না। দেখো নামার নাম আছে। তাহলে তুই বসে থাক। এত দুষ্টু, এত দুষ্টু। গাড়িটা এখানে রেখে ওখানে চলে গেছে। ওই জিনিসটাকে পুরো খুলতে হয়েছে আমার স্ক্রুড্রাইভার দিয়ে। এই যে বাইরে রেখেছি। ওই যে বাইরে রেখে দিয়েছি ওর জন্য, আর ও ওখানে বসে আছে। তুমি আসো, তা তুমি নামো, গাড়ি চালাবে বলছো তো নামো। উঠতে পারো, নামতে পারো না? চলো নামো, আসো, হাত ধরো, চলো চলো। আস্তে আস্তে আস্তে। দেখো দেখো দেখো, অভিনয় দেখো, অভিনয় দেখো, বদমাস। দেখো 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 দেখো, লেগে যাবে তো। কি হচ্ছে, এটা কি? কি দেখতে পাচ্ছ না? আয়নায় মুখ দেখতে পাচ্ছি না, অনেক দেখেছো, এবারে দিকে আসো। দেখো এই যে আয়নার দিকে তাকিয়ে এরকম লাফাবে। জল খাবা? লেগে যাবে, জল খাবা? আসো, ভিডিও করবো। ও বাবা, ভিডিও করবো। ভিডিও করা হয়ে গেছে। চলে আসো আসো আসো। তো এই যে রাতের ডিনার নিয়ে নিয়েছি, এখানে রুটি নিয়েছি, দুটো মিষ্টি আর ভাজা আর শালগম। ফ্রেশ হয়ে গেছি। চলো আজকে দিনটা তো ভালোই গেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। তাদের নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।